আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আজকে সমমনা 8টি ইসলামিক দল 5 দফা দাবিতে যমুনা অভিমুখে রওনা করেছে স্মারকলিপি দেওয়ার জন্য। এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জামায়াত ইসলাম, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, নেজামে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ জাকপা ইসলামী ঐক্য জোট, দেশপ্রেমিক দলগুলো তাদের 5 দফা দাবিতে আন্দোলনে নেমেছেন রাজপথে। রাজপথ এখন খুবই উত্তাল, লোকে লোকারণ্য হয়ে গেছে যমুনা অভিমুখে। আমি ইন্টারিম গভর্নমেন্টকে বলবো তাদের এই 5 দফা দাবি যেন মেনে নেওয়া হয়। এই 5 দফা দাবি যদি মেনে নেওয়া না হয় তাহলে এ দেশ একটা অন্য গন্তব্যে পৌঁছতে পারে, আর এর জন্য দায়ী থাকবেন এই ইন্টারিম গভর্নমেন্ট। ইন্টারিম গভর্নমেন্টকে দেখছি তারা একটি দলকে প্রাধান্য দিচ্ছেন, তারা যা বলে তাই মেনে নিচ্ছেন, কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলোর কথা তারা মেনে নেন না, তাদেরকে পাত্তা দেন না। একটা বিমাতা সুলভ আচরণ, এটা আমরা আশা করি না ইন্টারিম গভর্নমেন্ট থেকে। রাজনৈতিক দল হিসাবে প্রত্যেকটা দলের সমান অধিকার, কার ভোট কম বেশি সেটা দিয়ে বিবেচনা না করে যেই দলগুলো 5 দফা আন্দোলনের দাবিতে বেশিরভাগ দলগুলোই একত্রতা প্রকাশ করেছে, এই একত্রতা সরকারকে মেনে নিয়ে 2026 সালে অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার জন্য 5 দফা দাবি: অবাধ ও সুষ্ঠু নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড, জুলাই সনদের আইনি স্বীকৃতি, পিয়ার পদ্ধতিতে নির্বাচন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা। এগুলা যৌক্তিক দাবি, এগুলা মেনে নিলে কোনো সমস্যা নেই। এবং হা না ভোট। সরকার গড়িমসি করছে, সরকার তালবাহানা শুরু করে দিয়েছে। এই দাবি যদি তাদের মেনে না হয় আন্দোলন আরো তুখর করে তোলা হবে, তখন কিন্তু পরিস্থিতি সামাল দিতে পারবেন না। যে কোনো মুহূর্তে যে কোনো বিপদ ঘটে যেতে পারে। আমরা কিন্তু বিপদ ঘটে যাক এটা আমরা চাই না। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা দেশের শান্তি চাই, আমরা সংঘাত চাই না। এজন্য বলবো তারা আজকে সমমনা 8টি ইসলামিক দল এবং দেশপ্রেমিক জনতা তারা যমুনা অভিমুখে রওনা করেছেন, এখন ওখানেই আছেন। তাদের দাবি দেওয়া যেন মেনে নেওয়া হয়।